আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা সিরাত পাঠের পর্যালোচনায় আছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত শত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এগুলা শুধু যেগুলা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন তা থেকেই আমরা জানি। আল্লাহ তাআলার ঐশী বাণী এবং পবিত্র গ্রন্থ থেকে, পবিত্র কুরআন থেকে যেগুলো আমরা জানি, এগুলাই আমাদের জানা। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে কয়েকজন নবী ছিলেন। তবে এর মধ্যে উল্লেখযোগ্য একজন নবী হযরত শীস আলাইহিসসালাতু ওয়াস সালাম। শীস আলাইহিসসালাতু ওয়াস সালাম এর মাকবারা রওজা ভারতের গুজরাটে অবস্থিত। একটা পাহাড়ের উপরে, লম্বা একটি পাহাড়, পাহাড়ের উপরটা একটু লম্বা, আর পাহাড়ের যে রওজা, যেটাকে শীস আলাইহিসসালামের রওজা হিসাবে সাব্যস্ত করা হয়েছে, স্থানীয় লোকজনের মতে শীস আলাইহিসসালাম ছিলেন অনেক লম্বা, অনেক পাহাড়ের এক দিক থেকে অন্য দিক পর্যন্ত উনার রওজা মুবারক। এখানে আরেকটা বিষয় স্থানীয় লোকদের থেকে জানা যায় যে শীস আলাইহিসসালাতু ওয়াস সালাম যাকে বিবাহ করেছিলেন, তার স্ত্রী, তিনি বেহেশতের একজন পরী ছিলেন, হুর ছিলেন। এটা নিয়ে একটা মজার একটা ঘটনা আছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর অনেকদিন পর উনার মনে চাইল যে উনি বেহেশতের খাবার ভক্ষণ করবেন, কিন্তু উনি যে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কুরআনে, ওই গাছের কাছে যাবেন না এবং ওই গাছের কোনো ফলও ভক্ষণ করবেন না। তিনি যেহেতু আল্লাহ তাআলার এই আদেশ অমান্য করেছিলেন, পরবর্তীতে তিনি সেজন্য আল্লাহ তাআলার ক্ষমাপ্রার্থী ছিলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং তার দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ তাআলা তাকে পুরো মানব জাতির প্রথম মানব এবং প্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে ভূষিত করেন। সেজন্য হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম শীস আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন, পুত্র, তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। হযরত শীস আলাইহিসসালাতু ওয়াস সালাম পিতা আদমের জন্য পিতার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পিতার জন্য আপনি জান্নাতে খাবার পাঠান। তখন আল্লাহ তাআলা বেহেশতের হুরের মাধ্যমে আল্লাহ তাআলা খাবার প্রেরণ করেন, আর এই হুরের সাথে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ও শীস আলাইহিসসালাতু ওয়াস সালামের বিবাহে আবদ্ধ করেন। এই ঘটনা ওই শীস আলাইহিসসালাতু ওয়াস সালামের মাকবারা যে জায়গায়, এই জায়গার আশপাশ এবং তার খাদিমদের থেকে সংগ্রহিত। উনাদের মতে শীস আলাইহিসসালাতু ওয়াস সালামের মাকবারার পাশে এক জায়গা উনারা আলাদা করে আবদ্ধ করে রেখেছেন। কেউ কেউ বলেন এখানে হচ্ছে ওই হুর যিনি ছিলেন শীস আলাইহিসসালাতু ওয়াস সালামের স্ত্রী, তার মাকবারা। আবার কেউ কেউ বলেন যে শীস আলাইহিসসালাতু ওয়াস সালামের মাকবারায় তার স্ত্রী, যিনি বেহেশতের হুর, তিনি মাঝে মধ্যে আসেন আল্লাহর অনুমতি নিয়ে আর এখানে অবস্থান করেন। এটা সিরাত থেকে সংগ্রহকৃত কোনো ঘটনা না, এটা হচ্ছে লোকমুখে শোনা। তবে গুজরাট সহ ভারতের অন্যান্য এলাকায় যে নবীদের কবর রয়েছে, এটা প্রমাণিত সত্য।
অনেক নবী, আমি প্রথমে বলেছিলাম, আল্লাহ তাআলা যাদের যে বিষয়গুলার জ্ঞান, ইলমি জ্ঞান আমাদেরকে দান করেছেন, সেই বিষয়গুলা, ধর্মীয় জ্ঞানগুলোই আমরা জানি। যেমন ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকা অবস্থায় ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি ইসরাইল যুগের ঘটনা জানতে চাইল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে সূরা বনি ইসরাইল সহ অন্যান্য বিভিন্ন ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন। ওই ঘটনাগুলা আমরা ততটুকুই জানি, আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকুই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের মধ্যে কারা কারা নবী ছিলেন, কে কে নবী ছিলেন, এগুলা আমরা ততটুকুই জানি যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। কারণ এটা ৭,০০০ বছরের ইতিহাস, ৭,০০০ বছর পূর্বের ইতিহাস, যেগুলা লিপিবদ্ধ ছিল, যেগুলা আমাদের পূর্বের কিতাবগুলোতে ছিল, সেগুলোই আমরা জানি। এছাড়া আমাদের জ্ঞান নাই। তো এটা এটা প্রমাণিত সত্য যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে থেকে আল্লাহ তাআলা নবী দিয়েছিলেন, এবং অনেক নবীর মাকবারা ভারতের বিভিন্ন স্থানে রয়েছে। আল্লাহ তাআলা সে সমস্ত জায়গা জিয়ারত করার এবং তাদের প্রতি সালাম প্রেরণ করার আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।